তো গাইস বার্থডে মিয়া ছোটো মিয়া ট্রেলার লঞ্চ হয়ে গেছে। তো এই মুভিটা নিয়ে একটা ভালো রকম হাইপ ক্রিয়েট হয়েছে, আমরা সবাই জানি। তো তার টিজার যখন বেরিয়েছিল আমি একটা টিজার রিভিউ করেছিলাম। তো আজকে ট্রেলার বেরিয়েছে, ট্রেলারটা আমি দেখলাম, আমাকে কেমন লেগেছে আমি ফুল ডিটেলসে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন গাইজ, ট্রেলারে আমরা প্রথম দেখতে পাই একটা মাস মশালা অ্যাকশন থ্রিলার যেটা মুভি, যেটা আমরা দেখতে যাব মুভিটা। এবং এইখানে যেটা দেখে বোঝা যাচ্ছে যে এর যে প্রোডাকশনরা তারা ভালো রকম খরচ করেছে মুভিটা নিয়ে। এবং একটা ভরপুর মাস মশালা দেখবো, যেখানে অ্যাকশন তো ভরপুর থাকবে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে সাইফাই এলিমেন্ট দিয়েছে, যেখানে দেখতে পাচ্ছি আমরা ট্রেলারে। এবং গাইজ এই মুভির যে ভিলেন আর কি, পৃথ্বীরাজ সুকুমারন, সাউথ থেকে বিলং করে। তো সে মুখে মুখোশ পরে তার একটা সুপার ন্যাচারাল পাওয়ার আমরা দেখতে পাচ্ছি, যেখানে তাকে ইউজ করা হয়েছে। গাইজ তার কারণ হচ্ছে সেখানে আমরা এই ট্রেলারে দেখতে পাচ্ছি তার কাছে হাইটেক কিছু গ্যাজেট আছে যেগুলো সে ইউজ করছে। এবং এখানে যে টুইস্ট অ্যান্ড টার্নটা আছে আমি পরে বলবো, যেখানে টুইস্ট একটা রেখেছে বড় সড়ো। এবং গাইজ এই মুভিটা ভালো রকম প্রমোশন চলছে, যেখানে আমরা এই রিসেন্ট আইপিএলে আর কি ওপেনিং সিরিমনিতে দেখেছিলাম যে এখানে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার তারা একটা পারফরমেন্স দিয়েছে, যেখানে তাদের মুভিটা প্রমোশন হয়েছে। এরকম ভালো রকম প্রমোশন চলছে এবং একটা হাইপ ক্রিয়েট হয়েছে মুভিটা, বাট জানি না কতটা কি করতে পারবে। আর গাইজ এই ট্রেলারে আমরা আর একটা জিনিস দেখতে পাই, যেখানে সোনাক্ষী সিনহাকে দেখতে পাই। সোনাক্ষী সিনহা একটা ইন্ডিয়ান আর্মি, তাকে আর কি এক্সপেরিমেন্ট করা হচ্ছে, মানে ইন্ডিয়ান আর্মি নয়, ওই ভিলেনরাই এক্সপেরিমেন্ট করছে এবং তার দ্বারা অনেক কিছু আর কি ক্ষতি হয়ে যাচ্ছে, যেটা দেখতে পাচ্ছি। এবং এখানে বড় সড়ো টুইস্ট অ্যান্ড টার্ন যেটা, যেখানে আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি যে টাইগার শ্রফ অক্ষয় কুমার একটা টিম আপ করে আর কি সবাইকে মারছে। লাস্টে আমরা দেখতে পাচ্ছি সেখানে আর কি তারা এগেনস্টে তারা মারপিট করছে, যেখানে অক্ষয় কুমারকে দেখেই বোঝা যাচ্ছে সে একটা এআই প্রজেক্ট হয়ে গেছে। এই মুভির যে ভিলেন সে আর কি পুরোপুরি এআই প্রজেক্ট করে নিয়েছে, যেখানে অক্ষয় কুমার একটা ভিলেন চরিত্র দেখতে পাবো আমরা, দুজনে মারপিট। তো একটা ভালো রকম টুইস্ট অ্যান্ড টার্ন দিয়েছে। তো গাইজ এই ছোট্টখাট্ট একটা টুইস্ট অ্যান্ড টার্নে আমার মনে হয় না যে একটা অডিয়েন্স ভালো রকম তাদেরকে একটা সাসপেন্স ক্রিয়েট করবে এবং তারা আর মুভিটার জন্য আর কি এক্সাইটেড হবে, আমার মনে হয় না। এটা তো আমরা জানি হবেই, দুজনের একটা ব্যাটেল হয়তো দেখতেই পাবো। এবং এত বড় ট্রেলার, সবথেকে বড় জিনিস হচ্ছে 3.5 মিনিটের ট্রেলার, যেখানে আমরা সব কিছু দেখতে পেয়ে যাই মুভির। মানে তারা সাসপেন্স বলুন আর কিছু মানে পুরোপুরি স্পয়েল হয়ে যায়, যেখানে মুভিটা পুরোপুরি স্টোরিটা বুঝতে পারি। এবং বেসিক একটা স্টোরি থাকবে মুভিতে। আর আমি এখানে অনেকটা পাকিস্তান আর কি এলিমেন্ট খোঁজার চেষ্টা করছিলাম, যাক এখানে এই এলিমেন্টটা তারা দেয়নি, যেটা আমাকে ভালো লেগেছে। এবং এখানে যে সোনাক্ষী সিনহাকে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, সেখানে আমার মাঝখানে আবার ট্রেলারে একটা জিনিস দেখতে পাই, যেখানে তার একটা হেলিকপ্টার থেকে একটা ডেড বডি নামানো হচ্ছে। আমার প্রেডিকশন, আমার মনে হয় এটা সোনাক্ষী সিনহারই ডেড বডি, যেখানে আমরা সোনাক্ষী সিনহাকে একটু সামান্য চরিত্র দেখতে পাবো। 10th এপ্রিল আর কি মুভি রিলিজ ডেটও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো দেখা যাক কতটা হাইপ ক্রিয়েট করে, কতটা কি করতে পারে। তো মুভি তো আমি দেখতে যাবই, মুভি রিভিউর জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। তার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন ভিডিও এই মুভি রিভিউ শর্ট করে আপনার কাছে চলে যায়। গাইজ এই ছিল আমার ছোট্ট একটা ট্রেলার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, নেক্সট একটা আপডেট রিভিউ নিয়ে।